করে পরকালে চলে গেছেন। তাই বাবা জালাল নুরির আশেকগণ এখানে কম। এখানে যারা বসে আছেন বাবা কামাল নুরির আশেক, বাবা বেলাল নুরির আশেক, বাবা ইকবাল নুরির আশেকান, বাবা আলম নুরির আশেকান, বাবা দিদার নুরির আশেকান, আমার ভক্তরা আছে, অদিতের মুক্তাদিরের অনেকের ভক্তরা এখানে আছে, আরো অন্যান্য আশেকার সৃষ্টিগণ আছে। তরিকতের সিলসিলার রেওয়াজ অনুযায়ী খুব কষ্ট লাগলো একটু আগে একটা কথা শুনে। তরিকতের সিলসিলার রেওয়াজ অনুযায়ী যে একদিন আগে মুরিদ হয়, যে একদিন আগেও মুরিদ হয়, তার প্রতি সম্মান প্রদর্শন করতে হয়। এটা বাধ্যতামূলক না হইলেও এটাই শিষ্টাচার, যে আপনার আগে মুরিদ হয়েছে, বয়সে সে ছোট হইলেও তাকে সম্মান করতে হয়। যে আপনার পীরের কাছে মুরিদ হয়েছে তাকে সম্মান করতে হয়। যেমন ধরেন আমরা বাবা কামাল নুরির মুরিদ, কামাল নুরির পীর হলো জালাল নুরি। জালাল নুরি বাবার হাত যারা ধরছে, তার কাছে যারা বায়াত করছে, তওবা করছে, তাদেরকেও সম্মান করতে হয়। আরে সম্মান করলে, ইজ্জত দিলে কোনো ইজ্জত কমা যায় না। এটা আধ্যাত্মবাদ হচ্ছে আদবের একটা মতবাদ। এইটা প্রেমের মতবাদ, পাশাপাশি আদবের সাথে চর্চা করতে হয়। মতবাদ প্রেমের, কিন্তু চর্চা করতে হয় আদবের সাথে। সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে যে যারই মুরিদ হই আমরা যেন বাবা জালাল নুরির ভক্ত মুরিদানগণকে আমরা যেন ন্যূনতম শ্রদ্ধা সম্মান করি। আমরা টাকা ছাড়া বলি না, আমরা নিজেরা, আমি আমার ভাই, আমি এতদূর জানি যে বাবা জালাল নুরি ভক্ত মুরিদানদেরকে আমরা টাকা ছাড়া, আপনি বলা ছাড়া কোন সম্বোধন করি না। এমনকি আমার যে পীর ভাই যারা আছে তাদেরকেও আমরা আপনি বলে সম্বোধন করি। এমনকি আমারও ভক্ত আছে নাকি যাদেরকে আমি আপনি বলেই সম্বোধন করি। সম্মান আপনি বললে, সম্মান করলে এটা কোনো দোষের কিছু না। সম্মান একজন আরেকজন করতে না, এই আদবটা আমরা রক্ষা করবো। আজকে ভালো লাগছে দেখে। 8ই কার্তিক মাঝে মাঝে বৃষ্টি হয়ে যায়। বৃষ্টি হইলে আমরা কি করি, জায়গা হয় না ওপেন স্পেসে, আমরা চলে যাই আস্তানায় এই অনুষ্ঠানটা করি। যেই বছর বৃষ্টি হবে না, আবহাওয়া এরকম ভালো থাকবে, আজকের মতো এরকম আবহাওয়া থাকবে, অবশ্যই আমরা এই অনুষ্ঠানটা আমরা একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটা এইভাবে এই রওজা শরীফের মাঠে আপনাদের সকলের সাথে করে যাবো ইনশাল্লাহ। বাবা জালাল নুরি কেবলাগাবার এই অনুষ্ঠানে আজকে আমি আগেই বলেছি, আমার একটা আদান আসে নাই। আমরা ফরিয়াদ করব মোনাজাতের সময় উনি যেন সুস্থ হয়ে সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমরা যেন আগামী বছর এই অনুষ্ঠানটা আরো সাড়ম্বরে করতে পারি। আলোচনা আমি বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, আমি বক্তব্য সংক্ষেপে শেষ করছি। আগামী 2রা অগ্রহায়ণ বাবা সুরেশ্বরী কেবলাগাবার আবির্ভাব, ওই দিন বাবা সুরেশ্বরী আসছেন। আমরা 18ই নভেম্বর অগ্রহায়ণের 1 তারিখ মঙ্গলবার আমরা চলে আসবো। মঙ্গলবারে দিবাগত রাত্রে থেকে আমরা আবির্ভাব দিবস স্মরণোৎসব করি। অর্থাৎ বাবা সুরেশ্বরী যে আগমন করেছে, তার এই আগমনের সময়টাকে, লগ্নটাকে আমরা অভিনন্দনের সাথে, প্রেমের সাথে বরণ করে নেই, সেলিব্রেশন করি। এই সেলিব্রেশনের ভাষা এক একজনের এক এক রকম দিতে পারে। তো আমরা সেই দিন রাত্রে, অর্থাৎ 1লা অগ্রহায়ণ রাত্রেবেলা থেকেই আমরা বাবা জানু বাবার আবির্ভাবকে আমরা স্মরণ করি, আমরা এই সময়টাকে বরণ করে নেই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের সকলের কাছে আবেদন থাকবে, আপনারা 1লা অগ্রহায়ণ মাসের 1 তারিখ 18ই ডিসেম্বর মঙ্গলবার দিনের মধ্যে চলে আসবেন। সন্ধ্যার পর থেকেই ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান শুরু করব। রাত্রি 10টা থেকে রওজা শরীফের মাঠে সম্মিলিত অনুষ্ঠান হয়, শুভ আবির্ভাব স্মরণোৎসব, মিলাদ হয়, কিয়াম হয়, মোনাজাত হয়, তবারক বিতরণ হয়, মঙ্গল প্রদীপ প্রজ্বলন হয়, সেই সাথে সামা মাহফিল, জিকির আজকার তো সারা রাত হয়। আপনারা সকলে উপস্থিত থাকবেন সেই আশা ব্যক্ত করে ও দাওয়াত জানিয়ে, আপনাদের প্রত্যেককে দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বাবা জালাল নুরি কেবলা কাবা স্মরণের এই আবির্ভাব দিবস সফল হোক, সুন্দর হোক। আমরা যেন আজীবন এই অনুষ্ঠান অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে, প্রেমের সাথে করে দিতে পারি। আপনাদের সবাইকে আবারও প্রেমের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
हज़रत हज़रत रवा कुबाते दे दस्तवा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका ये दो सरवार आलम मनो से गम खा गया सैयदो सरवार आलम मनो से गम खा गया मलिक मुख्तार आलम रौनक बाज़ार आलम या नबी या नबी या नबी अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका ये दो सरवार तुम ही हो नबियों की अबसार तुम ही हो ये दो सरवार तुम ही हो नबियों की अबसार तुम ही हो सफिए कौसर तुम ही हो सफिए मशहा तुम ही हो या नबी या नबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जाने असरार सीना इल्म हिकमत का खलिया नख जाने असरार सीना इल्म हिकमत का खलिया के पसीना ऐ गुल बागे मदीना या नबी या नबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मरने वालों को उठा लो मरने वालों को बचा लो गिरने वालों को उठा लो
सलावतुल्लाह अलैका अर्श का काबा मदीना अर्श का काबा मदीना अर्श का काबा मदीना अर्श का काबा मदीना कभी का काबा मदीना जन्नतुल मावा मदीना पास ना सोना ना चांदी
सलाम उन पर के जिसने बादशाही में फकीर सलाम उन पर के जिसने उन पर के जिसने उम्मत किया السلام عليك يا حبيب الله السلام عليك مدينة كتاب السلام عليك مدينة عليك السلام عليك شفيع النبي الصلاة والسلام عليك يا رحمة للعالمين السلام 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 সকলে বসে পড়ে তুমি তো রাখবার রাখি তুমি আমাদের সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও তুমি আমাদের সকলের ভুল ত্রুটি অন্যায় পাপ মিথ্যাগুলি ক্ষমা করে দিও আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়ে তুমি আমাদের এই ভিক্ষার হাতগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা গো তোমার নিচারা ওই আমাদের মুশকিল তোলা বাবা যাচ্ছে বাবার জাতীয় পবিত্র আমাদের মুশকিল তোলা বাবা জানান পবিত্র জন্মদিন উপলক্ষে আসছে এখানে আশেকরা প্রেমিকেরা পাগলরা দূর দূরান্ত থেকে হাজির হয়ে মাওলা আমি ওদের সাথে তাদের হাতগুলো উঠেছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে প্রতিটি হাতকে খবর আপনি দূর করেন বাবা জানো ও বাবা শ্রী বাবা জানাচ্ছি তোমাদের প্রেমিকা তোমাদের পাগলেরা তোমাদের প্রেমে অন্ধ হয়ে তোমাদের প্রেমের সাগরে ঢেউ খেতে খেতে তোমার দুয়ারে এসে হাজির হয়ে সন্তান আগে দেখা যায় এই সমুদ্রে এসে আমার সাথে জরুরি পার করে হাত উঠেছে বাবা জানো ও বাবা জানো তুমি আজকে একটি হাতও খালি হাতে দিও না একটি হাতও তুমি খালি হাতে দিও না আমার আগে দুসুরাম রাহের তোমার মহান দরবার থেকে তাদের এই পবিত্র অনুষ্ঠানে হাজির হইবার তৌফিক দান করে ও বাবা জানো বাবা শ্রী তোমার কাছে বিনতি যে যেই বাসনা নিয়ে যে যেই মনস্কামনা নিয়ে যে যে ইচ্ছা নিয়ে তোমার দুয়ারে এসে হাজির হয়েছে বাবা জানো তুমি সকলের অন্তরের খবর রাখো তুমি প্রতিটা আছে প্রেমিকের অন্তরের খবর রাখো বাবা জানো কার মনে কি চাইতেছে তুমি দেখতেছ তাই তোমার চরণের তলে আমার মিনতি বাবা জানো তুমি প্রতিটি হাতের মনে ধরে হাতগুলোকে কবুল আর মঞ্জুর করো বাবা জানো প্রতিটি হাতে সকল রকম বিপদ আপদ বালা মজুরে দর্শন বিশুক চুরি ডাকাতি গুন্ডামি বদমাশি শত্রুতা অত্যাচার আগ্রবাহী সরস্বতী তুমি আর বাবা হয়তো প্রতিটি হাতেরকে তুমি মাফ করে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নয় তারপরে তোমরা তো মহানদী তোমরা তো মহানদী 3 আউলিয়া 360 আউলিয়া দেশে বাংলাদেশ তোমরা আমার অলিরাই বাংলায় আবার শান্তি বহায় দিও আবার শান্তি স্থাপন করে দিও আবার শান্তির বাতাস প্রবাহিত করে দিও আল্লাহ তোমার কাছে বিনতি মাওলা তোমার প্যারা অলি তোমার এই মহব্বত দিয়ে আমাদের মুর্শিদুল্লাহ বাবা সুরেশ তুমি
দয়া এবং দোয়া থেকে যেন আমরা বঞ্চিত না হয় মাহবুব তুমি আমাদের প্রতি তোমার আশেখা প্রেমিকেরা পাগলরা সত্তার সম্পত্তি রেখে ব্যবসা বাণিজ্য রেখে চাকরি বাকরি রেখে অনেকে অনেক কিছু ভুলে গিয়ে পাগলের মতো ঘুরে আসতে আসতে সত্তা তুমি তাদের সমস্ত কিছু রেখে আসা যার পাও সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য সেখানে তুমি হাত না দিয়ে তাদের সমস্ত কিছু তোমার একটা বধ করে রাখবে ভগবান বাবা সুরে সুরে তোমার কাছে যদি ও বাবা তোমার চান বাবা জানবো শুধু চেয়ে দেখো বাবা জানাও তোমার সাথে হাবি তোমার আসে দেখা তোমার তৈরি তাদের চোখের দিকে তাকায় দেখো বাবা জানাও তাদের চোখের প্রেমের কত গভীরতা তাদের চোখের পানিকে এতবার পা ধরে রাখতে পারে তাদের এই প্রেমের চোখের পানিকে তুমি গৌরান মন্দির করে দাও গৌরান মন্দির করে দাও তোমার এই পবিত্র তোমার প্রিয় নাতি পবিত্র জন্মদিনে যে নিয়ম আসছে যে যেভাবে শরীর হয়েছে যে যেভাবে অংশগ্রহণ করছে প্রত্যেকের শরীরকে অংশগ্রহণকে তুমি কবুলান কেউ কিছু দিতে না পারলে হাজির হয়ে শরীর হয়েছে উপস্থিত হয়েছে শরীর হয়েছে তুমি তাদেরকেও তোমার এই শরীরকে তোমার এই প্রাচীন নাতির জন্মদিনের অংশগ্রহণকে কবুলান বাবা জানো তোমার কাছে নেমেছি ও বাবা শরীর শরীর দূর দূরান্ত থেকে অনেক আছে প্রেমিকা তাদের কষ্টের কথা অসুখ কিছুদের কথা জানাই আছে আমি সমস্ত কষ্ট করে তোমার চরণে রেখে দিলাম তুমি প্রতিদিন প্রতিদিন কষ্ট অনুযায়ী তাদের যে যে কষ্টে আছে যে যে অসুখ কিছুদের মুক্ততে ও বাবা যেন তাদের কষ্টের ক্ষেত্রে মুখে বাজি করে সমস্ত বড় মুসিবত ওষুধ কিছু থেকে পার করে বাবা জানু খাস করে আসছে তোমার কাছে বিনতি বাবা জান তোমার সন্তান মেজ সন্তান আবার ছোট ভাই বেড়াগুলি অসুস্থ হয়ে উঠেছে চিকিৎসা দিতে হয়েছে আজকেও তার সম্পর্কে সে অনেক ভালো আছে সে অনেকটা সুস্থ হয়ে গেছে আগামীকালকে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দিবে এবং সে 1 তারিখে বাংলাদেশে আসার জীবন করেছে তুমি তাকে শরীর করাতে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে তোমার এই দরবার থেকে পৌঁছে যাচ্ছে রাখিও বাবা সুরে তোমার কাছে বিনতি আগামী তোমার এই পরীক্ষাতে আবার তোমার ছেলে করবে তার সাগরে ঢেউ তুলে দিও যাতে করে দূর দূরান্ত থেকে আসে খা পাগলের মতো ছুটে এসে তোমার দরবারে আনাকে কানাকে সহজ যায় না আসে প্রেমিককে ট্রেনে ঢেউ ছেড়ে যায় আমার তোমার সামনে তারা যাওয়া ধরে তোমার সামনে পবিত্র জন্মদিনের সে আমরা উপস্থিত হয়েছি তুমি অনুষ্ঠানকে মেহরবানি করে তোমার মঞ্জুর করে থেকে বুঝতে তোমাদের দয়া তোমার এবং পাওলা তুমি তোমার রহমত দান করে সকলাকে তৈরি করতে গ্রহণ করিবার চিন্তা করে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين দুনিয়ার মাথা করে তোমার অনেকেই দুনিয়ার মাথা করে করেছে এই সুন্দর মাটিতে তোমার পবিত্র দরবার শুরু হবে কাছে কাছে এই মাটিতে তুমি তাদের প্রত্যেকের কবরে হাজির হয়ে তোমার যদি এবং পথে আলো জ্বালাইলাম যে আমার পর্যন্ত তাদের কবর কিন্তু প্রেমের আলোয় আলোচিত করিয়া রাখিও দূর দূরান্তে যে যেখানে কবরে সাহিত্য আছে দেশ বিদেশে প্রত্যেক আসে কবরে সেই তাদের প্রতিদিন কবরে
রসুলের দয়া করে রাখিও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমাদের সাথে সাহিত্য আছে বাবা জাহাল মেজর জামাতা মুস্তাফিজুর রহমান রেজি সাহেব, যার খবরে আলো আমি এখান থেকে বসে দেখতেছি। বাবা জানো ও বাবা সুরেশ্বরী বাবা জাহাল যদি তার খবরে হাজির নাজির হয়ে তার খবরে হাজির নাজির হয়ে তাকে তোমরা খুলে তুলে রাখিও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. हमारे मुझे जिंदाबाद 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 জালাল বাবার জন্মদিন শুভ 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 দিন জালাল বাবার জন্মদিন শুভ 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 দিন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।